আমি বইয়ের জ্বালায় জব্দ, আমি বইয়ের জ্বালায় জব্দ। সকাল আর সন্ধ্যা খাওয়াই শুধু পান্তা, সকাল আর সন্ধ্যা খাওয়াই শুধু পান্তা। ঠান্ডায় নাকে থেকে ঝরে জল। আমি বইয়ের জ্বালায় জব্দ, আমি বইয়ের জ্বালায় জব্দ, আমি বইয়ের জ্বালায় জব্দ। এ পারে আয় না, ওদিকে গেলে হাগি ধরে মারবে। এ পারে আয়। নাই যাবনি। তুই শুনতে পাসনি? কি হয়েছে? তোর তো বলতে পারে আসতে। যাবো যাবো। তোর এখন হয়েছে কি? তোর তো এখন অনেক বাকি আছে। এই ছিল পড়েছিলাম গুয়ালে গোবরের গন্ধে টেকাদা, এই ছিল কপালে পড়েছিলাম গুয়ালে গোবরের গন্ধে টেকাদা। হাগি আর মুতি মারে শুধু লাঠি, হাগি আর মুতি মারে শুধু লাঠি। কষ্টে বুকটা ফেটে যায়। আমি বইয়ের জ্বালায় জব্দ, আমি বইয়ের জ্বালায় জব্দ, আমি বইয়ের জ্বালায় জব্দ। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গাছে পাঠে। হাগি আমার ধরে মারে আর মুতি শুধু কাঁদে। পদ্মা দিঘির কালো জল হরেক রকম ফুল। দাদা গো, আমার দুটো দুটো বউ থাকতে আমি গোয়ালে শুই। এই আমি তোর কে রে? তুই আমার বাবা রে। আমি তোর বাবা, আমি তোর বাবা। তোর কোলে তুমি আজকে না যাবে রে। তুই বাবা না, তুই কি মা? এই শুগনি শুগনির মতন থাকবি। আমি শুনলো তুই কি জানিস? কি রে? তুই তো পুরো চন্দ্রমুখী। আরে আর ঝোড়ামুখী। তুই কি ওর মারবি? এই ওর মারবো, তোরও মারবো। ওর মারার আগে এ অধমের সিঙ্গেল লড়ে নে। এই মারবো, এক্ষুনি মারবো। এই এক্ষুনি মারবো রে। কি মনে করেছ? আমি রেডি হইনি, তুই আর মারলি তো। তোর এত বড় দিয়ে দেবো রে। তুই আর এত বড় কি দিবি? তোর এত বড় অভিশাপ দেবো। কি এত বড় অভিশাপ দিবি? হ্যাঁ দেবো। কি অভিশাপ? ভগবানের কাছে কাঁদি, তোর পায়ের তলায় যেন এত বড় ফোঁড়া হয়। এই একটা অভিশাপের ছিলি। এই একটা অভিশাপ ছিলি। আর তুই আমার কি বলছিলি? মারবি? লাগা লাগা। তো সাইডে পাশে কিভাবে লাগাতে হয় সেটা আর ভালো করে জানা আছে। এই ঘোড়ামুখী চুপ করে থাকবি। দেখবি এই কথা থাকবি। এই তোরা দুজনে যুক্তি করে লেগেছিস। আজকে তো আমার মারতেছে আর কালকে তো তুই আমার ভুলে যাবি। हो नहीं सकता कि तेरे याद ना आए, बिना तेरे कहीं भी दिल ए चैन न पाए। तुझे भूलने से पहले मेरी जान चली जाए, तुझे भूलने से पहले मेरी जान चली जाए, मेरी जान चली जाए, मेरी जान चली जाए। তুই কি বললি? ওর ভুলে গেলে তো জান চলে যাবে। এই একটা কথা সবসময় মনে রাখবি, যারা বেশি ধরে মারে তাদের কথা মনে রাখা দরকার। সেই কথাটা বলো। হ্যাঁ। এই যে তুমি তো গোল ঘরে পড়ে আছো। হ্যাঁ। তা কেমন আছো গো? हालत क्या है तुझे कैसे बताऊं मैं, तेरे बिना जीना मुझे मुश्किल है। हालत क्या है तुझे कैसे बताऊं मैं, तेरे बिना जीना मुझे मुश्किल है। मुदुली जुड़े কেন আই কাছে আগে তুই সরে যা কাজ আছে, মুদুলি জুড়ে কেন আই কাছে আগে তুই সরে যা কাজ আছে। সময় তো বয়ে যায় অসময় নেই দাম, সময় তো বয়ে যায় অসময় নেই দাম, বুঝবি কি মনে রে न जाने कहाँ दिल हो गया, न जाने कहाँ दिल हो गया, न जाने कहाँ दिल हो गया, न जाने कहाँ दिल हो गया।
বল রে। এই তোর কত টাকা লাগবে? ওই আমার 10,000 টাকা লাগবে। কেন তুই কি করবি? এই আমি হংকং যাব, হ্যাঁ। তার জন্য আমি সেজেছি, হ্যাঁ। উড়োজাহাজ ভাড়া করেছি, হ্যাঁ। আমি সেইখানে একটা ছেলে হয়েছে, হ্যাঁ। তার নাচাতে যাব। তা তুই যখন ওখানে নাচাতে যাবি তুই তাহলে আমার কাছে কি করতে আইছি? এই তুই বিয়ে করেছিস আর টাকাটাকে দেবে। ও দিলে আমার কে দেবে? তোর কত টাকা? আমার 3,000 টাকা লাগবে। তুই 3,000 টাকা না কি করবি? কেন তুমি জানো না? না। আর প্রতিদিন 5 টাকা করে শাড়ি কিনতে হয়। কেন শোকে সে এত শাড়ি হাজে হচ্ছে না? কি বলে রে? কেন? ওই সব শাড়ি সব চেঞ্জ করতে হবে, পুরাতন হয়ে গেছে। তাহলে এক কাজ কর, তোর এই ভাতারটা পুরনো হয়ে গেছে, এই ভাতারটা চেঞ্জ কর। এই অত শত কথা আমি জানি না, আমার টাকাটা আগে ফেল। এই আমি টাকা দিতে পারি, তোরা দুজনে আমার কথা মতন চলতে পারবি? কি করতে হবে? সরা 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 সরা। এই করলে তুই আমার টাকা দিবি? পারবি? হ্যাঁ রে। তুই পারবি? আমি তো রাজি। দুজনে পারবি তো? হ্যাঁ। আস্তে 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 দেখতে থাকুন পরের ঘটনা, বুঝিয়ে দেবো কেউ স্থান ছাড়বেন না। শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ দাও, অমৃত চাই না। অমরত্বের লাভ করুক বৃক্ষ, অমরত্বের লাভ করুক বৃক্ষ। জীবনকে যদি দাও নির্বিষাদ তো থাকবে না কো। আমার মৃত্যু দিয়ে ঝুলবে না পিছবে, কর্তৃপক্ষ দেয় না। শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ দাও, অমৃত চাই না। দাদা মরবো, এ জীবন রাখবো না, নয় গলায় দড়ি দেবো আর নয় লজেন খেয়ে মরবো। দাদা তোমরা বলো এ জীবন রেখে কি হবে? আমার ছোটবেলাতে ইচ্ছা আমি নায়ক হব। আমার কি দেখতে খারাপ? আমি নায়ক হতে পারবো না? পাড়ার ছেলেরা এত হারে পিছনে লেগেছে, শুধু কি লেগেছে, মারধর করে জামা প্যান্ট সব ছিঁড়ে গেছে। দেখো কোনো দরকার নেই, পাড়ার ছেলেদের সঙ্গে লাগেনি, এই জায়গায় চলে এসেছি। যদি নায়ক হতে পারি ভালো, আর না হলে ওই দুব্ব গাছে গলায় দড়ি দিয়ে মরবো। বউটা ফেরি যায় সাগোনা ঝরি গলে, বউটা ঝরি যায় অগোনা ঝরি গলে। সাথী রে শুনে যা, সাথী রে শুনে যা, সাথী রে তোর মনে এই মুখে মুখে মুখে। হ্যালো, হ্যাঁ কে? প্রসঞ্জিৎ স্যার। কি হয়েছে স্যার? কি হয়েছে? আপনার সঙ্গে যে সাইডে অভিনয় করে সে আজকে আসতে পারবে না। একই মেঘনা চাইতে জল। ও স্যার আমি কি বলছি শোনো না, তোমার মতন একটা মহানায়কের সঙ্গে সাইডের অভিনয় করবে এরকম অভিনেতা আমি কোথায় পাবো তুমি বলতে পারো স্যার? দাদা আমি আছি। সত্য দেখি। আচ্ছা স্যার তুমি রাখো দেখি, আমি পরে কথা বলছি। হ্যাঁ পিয়া কাকা, পিয়া বাবা, পিয়া মেশো, পিয়া ঠাকুরদা, পিয়া দাদু। একটা কথা বলবো? এই এতগুলো সম্পর্ক একসঙ্গে বললি কি হয়েছে রে ভাই? বলছিলাম একটু আগে যে ফোনে যে কথাটা বলছিলি, আচ্ছা। যদি আমার বিয়ে হতো। তুই অভিনয় করতে পারিস? তুই জানিস? হ্যাঁ ওখানে তো মাথা মেরে আছি। সত্যি? তাহলে এক কাজ কর, কি? আমার যে দুটো মডেলিং আছে না, হ্যাঁ। এদের সঙ্গে একটু নাচ প্র্যাকটিস কর না, তারপর আমি দেখ। এই শোন, হেই আয়। এই হে তো ছিঁড়ে খেয়ে নেবে। এই এটা কে জানিস? কে? এই যে সামনে নতুন যে বইটা রিলিজ হবে, হ্যাঁ এ তো মেয়ে নায়িকা তো। এই ও নায়িকা? হ্যাঁ। আমি ভেবেছি ও গায়িকা। এই না ও নায়িকা তো। ও টিনা আর মিনা। এই বল রে। তোমরা দুজনে গিয়ে যেখানে শুটিং হবে, হ্যাঁ, ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও তো। হ্যাঁ যাচ্ছি রে। তাড়াতাড়ি যাও। ও টিনা তুমি যাও, এখানে পাখির মতো আসছো কেন? টিনা দাদা রে, তোর নায়িকা যাওয়ার আগে যেন গায়ে বমি করে গেল। এবার একটা কথা বলি শোন। কি?
তুই তো প্রসেনজিতের সঙ্গে একটা মহানায়কের সঙ্গে অভিনয় করবি। আমি প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবো? হ্যাঁ হ্যাঁ, তবে একটা কারণ আছে ভাই। কি? প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে গেলে 30,000 টাকা লাগবে। দাদা একটা অভিনয় 30,000 টাকা? হ্যাঁ, হোক মটন বিক্রি করে দিচ্ছি, দেবো। চলে আয় ভাই। দাদা রে, হ্যাঁ। 30,000 টাকা দেবো, যদি 28,000 টাকা কম 30,000 টাকা নেওয়া যেত। ভাই এরকম কথা বলতে কি বল, এরকম বাজে কথা বলিস কেন বল? কেন, এটা ভালো না? না না, 30-30। হ্যাঁ। তাহলে আমি কি বলছি শোন। কি? তোর ক্যারেক্টারটা হলো হ্যাঁ। প্রসেনজিতের দাদা তুই। প্রসেনজিতের দাদা আমি? হ্যাঁ, প্রসেনজিৎ মারা গেল, ও ছবির সামনে খালি তুই কাঁদবি। মরুক, হ্যাঁ? ও শালা মরুক, দরকার নেই। দেখার দরকার নেই, দরকার নেই। ওর পা ধারে কাঁদবো, টিভি আমার দেখাবে। দে ভাই টাকাটা দে। টাকা, হ্যাঁ। দে 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 টাকা। দে ভাই, টাকাটা দে, ব্যাগে দে। এনে দাদা মুড়ো করে দিচ্ছি, মুড়ো করে দিচ্ছি। মুঠো করে দিচ্ছি। একটা কথা, মেনি ব্যাগটা দে। এনে এদা এই শোন। মানি ব্যাগটাও নিবি? হ্যাঁ। ভালো হয়েছে, নে। এতে যত স্কিপ আছে মুখস্থ করবি। আমার মোবাইল নাম্বারটা নে। হ্যাঁ, মোবাইল নম্বর। মোবাইলটা বার কর, তাড়াতাড়ি কর না রে। এই হ্যাঁ, বার করেছি। 97 32 ছ্যাঁক ছ্যাঁক ছুক ছুক 36। এদা হ্যাঁ, তা 97 32 বুঝতে পেরেছি। হ্যাঁ। এই ছ্যাঁক ট্যাক ছুক ছুকটা মাঝে 7700। এটা বল, নে। নে বল। 97 32 32 ছ্যাঁক ছ্যাঁক ছুক ছুক ছ্যাক ট্যাক ছুক ছুক 36 36 হয়েছে। ভাই তাহলে তুই এটা মুখস্থ কর, আমরা ওই শুটিং এর জায়গা আছে, তাড়াতাড়ি চলে আসবি। এটা ওই জায়গায় থাকবি হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। মনে থাকবে, হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ, আইবি। আচ্ছা। তাড়াতাড়ি আইবি তারে। কোথায় পড়েছিলাম, কোথায় উঠে এইছি। গায়ে হাত দিবি, আয় আঙুলগুলো কেমড়ে খেয়ে নেবো সব। দরকার নেই, মুর্গ সুর্গ মানুষ কার পড়তে দিয়েছে। দেখি কি লিখেছে, একটু দেখি কোথায় কি লেখা বল দিন। ওই এই তো কি লেখা আছে এটা, তহকারে তো ময়াকার র মানে কামার। এটা কি লিখেছে, কি বয়াকারে বা বর্গিনে জয়াকার র মানে গাঁজর। ও দা ঠিকঠাক পড়তেছি তো। এইটা কি লিখেছে দেখি, দন্তেন্ন অন্তেস্ত দন্তেন্ন মানে কি? দরকানি পড়াশোনার গুলি মেরেছে, যা বলবে কান পেতে শুনে সব বলে দেবো। কিন্তু এত দেরি হয়ে গেল, গেল কোথায়? না না, ও দোকানে আছে তো, যদি থাকে ভালো তাহলে ঠিক আছে, ওই দোকানে আমি যাই, যদি পাই ভালো, নাহলে ওর যেখানে পাবো সেখান থেকে 30,000 টাকা ঘাত ধরে আদায় করে আনবো। হাগি, এই বল রে, একটা কথা বলি শোন। এই বল। অনেক কষ্ট 30,000 টাকা জোগাড় করেছি। 10,000, এ 10,000 আর 10,000 টাকা আমার কাছে রেখে দেবো। আমার আগে দিতে হবে। দেবো। আমার 20,000 টাকা। এই দাঁড়া, ফোন এসে ধরতে হবে না। এই নতুন নম্বরে ফোন এসেছে তো। এই ফোন ধর। আচ্ছা দাঁড়া। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? দাদা আপনি কি বলছেন? তেরো বাবু, আপনি কে বলছেন বলুন তো? দাঁড়াও, তুমি ফোন করেছো, তুমি কে বলছো? দাদা তোর দুটো পায়ে ধরেছি, তুই কে বল না। দাঁড়াও, তো দুটো কোমর ধরেছি, তুই বল। তোর পা ধুলো আমি শিরুনি করে খাবো, তোর নামটা বল। আমার নাম? হ্যাঁ। আমি হেরো ভাঙা দাদা বলছি। ও তুই হেরো ভাঙা দাদা? হ্যাঁ। তা আমি তো হেরো ভাঙা শ্বশুর বলছি। এ বাবা, আমার শ্বশুর ফোন করে যারা, আমি মনে করি এই তোর বাবা ফোন করেছে তো। এই আমার বাবা নাই ফোন করেছে। হ্যাঁ। এই চুপ চুপ। ও বাবা, কি? আমি তোমার জামাই হেরো ভাঙা তো। ও তুমি হেরো ভাঙা? হ্যাঁ। ও শালা, আমার 30,000 টাকা ফেলো। শালা টাকার গল্প করলো কেন? এই কি বলতো চাই? শালা টাকার গল্প করতে যা। ভালো করে কথা বল। এ তুই কে রে? চিনতে পারছো না? না। তুমি একটু আগে যার কাছ থেকে 30,000 টাকা গুনে গুনে নিয়ে এলে, হ্যাঁ, সেই ব্যক্তি আমি। দেখো ভাই, তো চিনি না ভাই। 30,000 টাকা ভাই, ওর বাড়ি আমি যাচ্ছি। এ হাগি রে, তুই আমার বাঁচা না। কি করতে হবে? তুই আমার বাঁচা না। কি করতে হবে? শোন কি বলি শোন, তুই ওখানে দাঁড়া, আর পোটো দাঁড়া, সেই মালগুলো আছে, আমি কি করি দেখ। দাঁড়া। কি হলো গো তোমার?
দাঁড়া হাগি দাঁড়া। কেরম করে দাঁড়াবো রে? এই মা কালী যেরকম দাঁড়ায় সেরকম ভাবে দাঁড়া। ওই ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, এক্ষুনি দাঁড়াচ্ছি রে। তোর মুখে করে মেরে মুখ ভিয়ে দেবো বুঝলি? কেন? মা কালী যেরকম জিভ বার করে দাঁড়ায় সেরকম জিভ বার করে দাঁড়ায়। তবে স্টাইল নে দাঁড়াই। হ্যাঁ স্টাইল নে স্টাইল নে। তুই কি মাটার খাবি হাগি? কেন? মা কালী জিভ বার করে না, জিভ বার করে সেরকম। এই জিবার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি করবো নি যা। তুই ওখানে দাঁড়া মা, তুই যেরকম খুশি দাঁড়াবি এখন, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়া। এই, আমি তোর কি বলছি শোন। কি বলবে তো বল না। ও মা কালী হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ। আর আমি ওখানে ভর হয়ে শুয়ে থাকবো। হ্যাঁ। ও শালা যেই টাকার কথা বলবে হ্যাঁ। তুই খালি ঠেইকে নিবি। ঠিক আছে। রেডি? হ্যাঁ। শুয়ে পড়ছি তাহলে। হ্যাঁ, শুয়ে পড়ো। হালা মেরে ফেলে দেবো। পাড়া গোটা খুঁজে খুঁজে আসতেছি, পাড়ার লোক বলে তার ঘরে ডাকতে গেছি, সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে লুইকে আছে। ওর আজকের যেখানে পাবো সেখানে ব্যবস্থা করে দেবো। কোনো কথা নেই, পা কুইরে নি দাঁড়া, প্যানও ঠিক তালে খুলে যাচ্ছে, দরকার নেই, তোর ব্যবস্থা করে দেবো রে। তোর ঘরের দরজা আজকের ভেঙে ঢুকবো, তোর আজকের ব্যবস্থা করবো রে। এ কি মা কালী? দাদা শুনেছি চচ্চিটিং মাইদের ঠাকুর নাকি মা কালী হয়। হ্যাঁ রে শালা। আজকে তার চক্ষু প্রমাণ হয়ে গেল। আয় টাকা নিবি নি? ছেলেটা চিটিংবাজ হতে পারে, হ্যাঁ। কিন্তু মনে ঠাকুরের প্রতি ভক্তি আছে। প্রচুর। একটা মার প্রণাম করে আসি গে। কি মার দাঁত কালো কেন? যে ফটোদার মাইনেতে ভুল করে মনে হয় কালি লেপে দিয়েছে। দরকার নেই, ভর হচ্ছে। ভর অনেকে বলে নাকি মিথ্যে হয়, আজকের প্রমাণ করে যাচাই করে দেখবে সত্যি কিনা। ডান পকেটে জিনিসটা বাঁ পকেটে থুয়ে দিই। হ্যাঁ চলে যাই প্রমাণ করে। মা মাগো বল বেটা বল। মা আমি তোমার শরণাপন্ন। এ বেটা, হ্যাঁ, আমার জানা আছে। কি জানা আছে? তোর যে জিনিসটা হারিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। বেটা রে, ডান পকেটের মাল বাঁ পকেটে রেখে দিলি। এ কি আমি ভেবেছি ভর মিথ্যে মিথ্যে সত্যি সত্যি হচ্ছে। হ্যাঁ শালা আমি দেখে নিয়েছি। দরকার নেই, আর একবার যাচাই করতে হবে। মা মাগো বল বেটা। এ কি একটু আগে মা ভালো ছিল, এখন আবার সোজা হয়ে গেল কি করে? দরকার নেই, সত্যি সত্যি মা মনে হয় জাগ্রত, যখন পাচ্ছে তেমন রূপ নিচ্ছে। মা মাগো বল বেটা। আমি তোমার শরণাপন্ন। এ বেটা, কি? তোর যে জিনিসটা হারিয়ে গেছে হ্যাঁ। তোদের ঘরের চালে গোঁজা আছে। এ কি মা রড কথাবার্তা? কেন? আমার গরু হাইরে গেছে বলে চালের বাতায় গোঁজা আছে। এ বাবা বুঝতে পারিনি। দরকার নেই, আমার টাকা লাগবে। এই তুই ভাতে উঠে আমার টাকা দে, আমার টাকা দে। ও স্বামী, কি হলো গো তোমার? তুমি কথা বলছো না কেন? কি হলো গো তোমার? ও স্বামী, ও স্বামী, ও স্বামী, ও স্বামী, কি হলো গো তোমার? তুমি কেন কথা বলছো না? ও স্বামী গো, তুমি মারা যাওয়ার আগে আমার বলে গেলে না গো। দাদা মানুষ মারা যাওয়ার আগে বলে যাবে। ও স্বামী গো, তোমার বুকে ধারে বসে মুতি গো। ও শুয়ার বাচ্চা গো, আই তোর নামটা বলতে বলেছি ওখানে। তুমি মরনি? হয়তো বেঁচে আছে, চুপ কর। দাদা মানুষটা বেঁচে ছিল, কি করেছে ভগবান জানে। সে মারা গেছে, তার বুকের উপর উঠে কি সব করতে। ও স্বামী গো, তোমার মাথার ধারে হাগি গো। ও হারামির বাচ্চা গো, তুই কালিটা বসিয়েছিলি, তোর কেমন কেমন দাদা মা খালি কাঁদতেছে, আর শুধু কি কাঁদতেছে, মরা মানুষের মাথার ধারে কি সব করতেছে।
ভাই এতক্ষণ অভিনয় করতেছিল আমার সঙ্গে আমি বুঝতে পারি নাই। আমার টাকা দে, তোর ব্যবস্থা করে দেবো। তোর একদিন কি আমার একদিন, তুই আমার চিনি না। এই আমার টাকা দে। ওই এবার তোর ধরে মেরি টাকা দে। টাকা খেয়ে নিছি, টাকা খেয়ে নিছি। আমার গান্ধীজি নোট কিভাবে তুই খেলি? গুলে গেছে, গুলে গেছে। গান্ধীজি নোট নাই, গুলে গেছে। আমার টাকা দিবি কি? তুই দেবে কি? তুই দে। আরে ধরেছি আজ হাতে না, ছাড়বো না তো। বাড়াবাড়ি করলে পরে বলবো শালা চোর। শালা আমার টাকা চুরি করে আমার ওপর চোরের বদনাম দিচ্ছে। ভাই একটা কথা বলবো? বল। তোরা কজন আছিস? কেন আমি একা? তুই কোথায় আছিস? তোর বাড়ি? আমাদের বাড়ি। হ্যাঁ। তুই একা? হ্যাঁ। আমরা তিনজন। হ্যাঁ। চোর বলে শালা থানায় তুলে দেবো। আরে ধরেছি আজ হাতে নাতে, ছাড়বো না তো। আর বাড়াবাড়ি করলে পরে বলবো শালা চোর দিয়েছে, আমারই চোর দিয়েছে, আমারই চোর দিয়েছে, আমারই চোর দিয়েছে। মা থাম তো, ধরো মা বলেছি যেন কামড়াতে আসতেছি। দাদা দেখেছো কে কার ইজ্জত নেবে? আমি যদি ওর ইজ্জত নিতে যাই আমি থাকবো? অতি লোভে তার নাশন জানে সর্বলোকে। মুতি তুই চুপ কর বলিস না এখানে, মুতি তুই চুপ কর বলিস না এখানে। এই মুতি কি হয়েছে? তোর এত জ্ঞান কম কেন রে? কেন গো? নিজেদের বাঁশ কারণ নিজেরা চচ্চর করে নিচ্ছে। অতি লোভে তার নাশন জানে সর্বলোকে। মুতি তুই চুপ কর বলিস না এখানে, মুতি তুই চুপ কর বলিস না এখানে। সরু বলে গানের ছলে, সরু বলে গানের ছলে। তবে সব আঘাত দিয়েছে, আমারই ইজ্জত নিয়েছে, আমারই ইজ্জত নিয়েছে, আমারই ইজ্জত নিয়েছে। মাথা এখানে সবাই সাক্ষী আছে, কে কার ইজ্জত নিয়েছে সবাই জানে। দরকার নেই, তুই আমি যে কাজ করতেই যাই সে কাজ করে। তুই যা, চলে যা। তুই আমার টাকা দে। টাকা নি, তুই চলে যা। তুই আমার টাকা দে। টাকা নি। দেখ ভালো জন্য বলতি, তোরা তিনজন আছে আমি একা। হ্যাঁ। তোর কোনো প্রকারে মারতে পারতিস না। কি করবি? তোর এমন ভাবে মারবো কি? তুই সারা জীবন মনে করে রেখে দিবি। কেন? তোর গোপ ছিঁড়ে নেবো। শালা বলে গোপ ছিঁড়ে নেবে রে। তোর ব্যবস্থা করে দেবো। এই। তুই আমার টাকা দে। তুই আমার টাকা দে। টাকা দেবি নি তো? টাকা দেবি নি তো? শালা গোপ নকল করেছে। লোকে টাকা খেয়েছি, গোপটা আসল কর। গোপ নকল করেছে, মানে ওর শরীরে আরো কিছু নকল আছে। তোর একদিন কি আমার একদিন টাকা দেবে কি বল? টাকা দে। কি বন্ধু তুই? হ্যাঁ আমি। ছি বন্ধু ছি, আমি কোনোদিন ভাবিনি না বন্ধু, আমি কোনোদিন ভাবিনি তুই কিছু পয়সা লোভে তোর এই ছোটবেলাকার বন্ধুর সঙ্গে প্রতারণা করতে। তোর একটু বিবেকে বাঁধে না বন্ধু, তোর একটু বিবেকে বাঁধ। দেখলি তো, যার জন্য করলি চুরি সেই বললো চোর। চোর? হ্যাঁ হ্যাঁ, আজকে চোর হয়েছে। আমাকে 5,000 টাকা দিয়ে এখানে নিয়ে এসছে শুধুমাত্র ওর সঙ্গে অভিনয় করার জন্য। অভিনয়? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তুই তো জানিস বন্ধু, আমি বাইরে কাজ করি, আর বাইরে থেকে আমি বাড়ি এসেছি। একদিন তোদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুই ওখানে নেই, বান্ধবী ছিল। বান্ধবী আমাকে কি বলেছে জানিস বন্ধু? কি বলেছে বন্ধু? ও গো দাদা, আমার সোনার সংসার ভেঙে ছাড়কা হয়ে যাচ্ছে। দাদা তুমি আমার সোনার সংসার থেকে বাঁচাও। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, ওরে বোন কি হয়েছে তুই আমাকে বল। ওই বোনের সমস্ত কথা শোনার পর না, তোর এতটুকু একটা মেয়ে আছে, তোর এই মেয়ের মাথায় আমি হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে তোর এই হাজানো সংসারটা না আবার আমি সোনার মতন গুছিয়ে দেব। ওরে বন্ধু, কেন বুঝছিস না? দেখবি বড় বড় মার্কেটে, ট্রেনে, ট্রামে, এমনকি স্টেশনে যে বড় বড় প্লাকার দেওয়া থাকে, আর সেই প্লাকারে লেখা থাকে না, অভিনয় করার জন্য যোগাযোগ করুন, সরকারি চাকরি করার জন্য যোগাযোগ করুন, সিরিয়াল করে যোগাযোগ করুন। ওসব কিচ্ছু নয় রে বন্ধু, ওসব কিচ্ছু নয়। আর ঠিক দেখবি ওই পোস্টারের নিচে বড় বড় অক্ষরে কয়েকটি নাম্বার দেওয়া থাকে, আর ওই নাম্বারে ফোন করলে দেখবি বড় বড় চিটিং বাজদের হাতে যায় রে ভাই। আর বড় বড় চিটিং বাজদের হাতে গেলে কি হয় জানিস? তোর লাখ 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 টাকা নিয়ে তোর সাজানো সংসার শ্মশান হয়ে যাবে। যদি যদি ওই পথ থেকে তোকে আমি ভালো পথে নিয়ে এসে থাকি, আমি যদি ভুল করে থাকি রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। ওরে বন্ধু, ভুল তো তোর নেই, ভুল তো আমার। আমি তো দেখছিলাম না বন্ধু তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। আমি তো বুঝতে পারিনি তুই আমাকে এতটা ভালোবাসিস রে বন্ধু। তোর জন্য আজ সোনার সংসারটা ভাঙতে ভাঙতে আজ ঘুরিয়ে যাবে রে বন্ধু। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রে বন্ধু, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করার কিচ্ছু নেই, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই হাগি, ওই বল রে, এদিকে আয়, হাগি এদিকে আয়। মা বাবা রে,
কে লাভ দিয়েছে দেখো। ওই বল এক আমি কি বলি শোন, আরে 5,000 টাকা দেবে বলেছিলাম, হ্যাঁ। তুই যেখানে ছিলি ওখানে চলে যাই, তোর 5,000 টাকা দেবো। এই, হ্যাঁ। আমার টাকা এই, আমার টাকা না দিলে আমি যাবো নি। না 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 যা যা, শোন। এই মগা, হ্যাঁ। আমার টাকা না দিলে আমি যাবো এই নি। টাকা দিয়ে দিয়ে তুই যা। চলে যাবো। হ্যাঁ, যা। এই কি আসি রে, হ্যাঁ। সংসার করতে করতে ভেবেছিলাম এই মালটার আই নেবো, কিন্তু এই মালটা তো তোর সঙ্গে বুকিং হয়ে গেছে। হ্যাঁ। তবে এই মালটা দেখতে খারাপ না, আচ্ছা যদি পারিস তো আচ্ছা। মাঝে মাঝে হাত পা বেঁধে আমার কাছে পেটে দিবি। আচ্ছা, যা 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 যা। এই আসি, হ্যাঁ তুই যা। আসি রে চিসা জীবনের খিরা চিসা। এই দেখ এই যে দাঁত। লাল বাজারে বানর সেজে চলে যা 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 যা। আসি। হ্যাঁ, হ্যাঁ, তুই যা। এই আসি। হ্যাঁ। এই মগা আসি। হ্যাঁ তুই যা 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 যা। মা তোর পায়ে ধরেছি, তুই যা। দাদা রে, হ্যাঁ তা তুই আমার সংসার গোজা থেকে তোর সংসার তো তদনাচ করে দিস। সে আমি মেকআপ করে নিয়ে তুই যাই হোক, কি বলিস বল। আজ তোর জন্য আমার সংসারটা না ফের গুছিয়ে উঠবে, তাই সন্ধ্যাবেলা আমি পার্টি রাখবো। হ্যাঁ। ঠিক সময় মতো তুই আর বান্ধবী ওই দূরে দূরে 4টে পা ঠিক সময় মতো যেন আমার বাড়িতে গিয়ে পরে। যাও, চলে যাও, সন্ধ্যাবেলা ঠিক টাইম মতন চলে যাবো। এই যে কি বলো? আমার কাছে এসো। আমি তোমার কাছে যাব না। কেন? আমি যে তোমার স্ত্রী, তোমার সুখ দুঃখের সাথে, এই ভুল কাজটা করার আগে তুমি তো একবারের জন্য আমাকে বলতে পারতে। যে তুমি আমাকে বলনি, তাই আমার দুটো চোখ যেদিকে চাই আমি সেদিকেই চলে যাব। জানো একটা কথা আছে কি জানো, কিছু কিছু কথা আছে না যেগুলো মুখে বলা যায় না, করে দেখাতে হয়। যদি আমি এই মুহূর্তে তোমাকে বলতাম যে আমার বন্ধুর জন্য আমি এটাই করব, কোনোদিন তুমি রাজিই হতে না। তাই আমি তোমার অজান্তেই করেছি। তাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমার পাশে এসো। তুমি কোনো ভুল করনি, সব ভুল আমি করেছি। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও, করে দাও। সরু, আমি না তোমাকে আজও সেরকমই ভালোবাসি। এই যে কেউ কাউকে ভুলবো না, ভুলবো না অনুরাগে রাগারাগি। এই যে প্রীতি হোক না স্মৃতি, কেউ কাউকে ভুলবো না, ভুলবো না অনুরাগে রাগারাগি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন দিয়ে যাব পারি। আমরা নদীর তাইতো ছুটে চলেছি সাগরের পারে। ভুলবো না অনুরাগে রাগারাগি। এই যে প্রীতি হোক না স্মৃতি, কেউ কাউকে ভুলবো না,